আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে আত্তুর কুকিং স্টুডিও স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কুরবানি ঈদ স্পেশাল গরুর কলিজা ভুনা। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। কুরবানি ঈদ মানে গরুর সব কিছুই, গরুর কলিজা, গরুর পায়া, গরুর গোশ। কুরবানি ঈদের দিনই যদি কলিজাটা রান্না করে ফেলুন দেখতেই থাকবেন। ঘরোয়াভাবে আমি কি সুন্দরভাবে করে ফেলেছি। আমি এই জায়গায় হাফ কেজি কলিজা নিয়েছি, এই জায়গায় ছোট ছোট করে কেটে নিয়ে এসেছি। আপনারা চাইলে কলিজাটা হাফ কেজি বড় পিসও নিয়ে আসতে পারেন। এখন কলিজাটা কিভাবে রান্না করবেন সেটার প্রসেস দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি এই জায়গায় 2 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে কলিজাগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে, কারণ কলিজাতে কিন্তু অনেক ময়লা থাকে। আর কলিজার উপরে যে একটা আবরণটা আছে সেটাও গরম পানির মধ্যে সিদ্ধ হয়ে সেটা তুলে ফেলতে হবে, না হলে এটা প্লাস্টিক ভাব আসে, পরে কলিজাটা অনেকটাই হার্ড হয়ে আসে। এখন হাই হিটে চুলাটা 15 থেকে 20 মিনিট সিদ্ধ হতে দিবেন। যখনই দেখবেন 2টা ব্লক উঠছে, দেখতেই পাচ্ছেন ব্লক ওঠার সাথে সাথে কতটা ময়লা বের হয়ে এসেছে। এরকম 2টা ব্লক আসার পরে কলিজাগুলো তুলে নেবেন আর দেখিয়ে দেব কিভাবে কলিজার থেকে সেই আবরণটা তুলে ফেলতে হয়। আর অবশ্যই কলিজাটা ভালোভাবে ধুয়ে নেবেন। আর ঈদের দিন সকালে তো এই কলিজাটা রান্না হয়েই থাকে কুরবানির পরে, কারণ এই কলিজার সাথে সাথে রান্না করার টেস্টটাই আলাদা মজার অন্যরকম। সো আমি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নিয়েছি এই মজাদার কলিজা ভুনাটা। এখন আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে এসেছে, প্রায় দেখতেই পাচ্ছেন যে সবগুলো সিদ্ধ হয়েছে। আমি এখন একটা ছাঁচনির সাহায্যে চুলাটা নিভিয়ে দিয়েছি, দিয়ে যেই উপরের যেই হাড় আবরণটা আছে সেটা ফেলে দেওয়া হচ্ছে। আর হাড় আবরণটা সিদ্ধ হওয়ার সাথে একাই খুব সুন্দরভাবে আসে। আর কলিজা রান্নার মেন টিপস হচ্ছে, এটা মজা হচ্ছে সবচেয়ে বেশি সরিষার তেলে। গরুর মাংস বা যে কোনো মাংসই রান্না করতে যাবেন সবসময় মনে রাখবেন সরিষার তেলে এই মাংস রান্নাটা খুবই মজা হয়ে থাকে। আর স্পেশালভাবে বিফের যতগুলো আইটেম আছে এই জায়গায় এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে করে এটার স্মেল আসে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কলিজা রান্নাতে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি লাগে। এই জায়গায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। অনেকে আবার জিজ্ঞাসা করতে পারেন কতটুকু তেল দেওয়া হয়েছে। এই জায়গায় আমি 1/3 কাপের মতো সরিষার তেল ইউজ করেছি, কারণ সরিষার তেল দিয়ে এটা করলে এটার স্মেলটাও ভালো আসে, খেতেও খুবই ভালো লাগে আর গ্রেভিটাও খুবই সুন্দর হয়ে থাকে। আমি তো বলেই দিয়েছি ঘরের সব মশলা দিয়ে তৈরি করে ফেলেছি। তা অনেকে তো কলিজা রান্না পারেনি, এবার না হয় এভাবেই ট্রাই করে দেখবেন। যারা নতুন রাঁধুনি আছে তাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কলিজার টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই, রান্নার টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে। আর কলিজা কিভাবে পরিষ্কার করবেন সেটাও দেওয়া আছে। আর কিভাবে কলিজা হার্ড হবে না, খুব সুন্দর হয়ে রান্নাটা হবে সেই পদ্ধতিও এটার মাঝে আছে। সো শুরুতে ভিডিওটা স্কিপ না করে একটু সময় ধরে সম্পূর্ণটা ভিডিও দেখে তারপর ঈদের দিন রান্না করে ফেলুন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গায় সরিষার তেল দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম বাবলস ওঠে। এটা একটা সমস্যা হলেও কিন্তু এটার খাবারের টেস্টটা বেড়ে যায়। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ এখন সব কিছু মশলাগুলো দিয়ে দিব। আর যদি পানিটা না দেওয়া হয় তাহলে চুলার আঁচের কারণে মশলাগুলো একদম পুড়ে যাবে। এই জায়গায় 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা আর 1 চা চামচের মতো জিরা বাটা দেওয়া হয়েছে। আজকে আমি শুরুতেই বলেছি সে সব কিছু ঘরের থাকা যেই মশলা আছে সেগুলো দিয়েই করে নিচ্ছি এই মজাদার কলিজা ভুনাটা। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এক জায়গায় স্বাদ মতো নুন দিয়েছি 1 চা চামচের মতো, 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। আর নুনের স্বাদটা আপনাদের খাবার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর এই জায়গায় দিয়েছি মরিচের গুঁড়া 2 চা চামচ আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ। আর কলিজা রান্নাতে একটু মরিচ না হলে ভালো লাগে না, এটা একটু ঝাল ঝালই ভালো লাগে। তো যারা ঝাল পছন্দ করেন না তারা ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন, যেহেতু এই জায়গায় গুঁড়া মরিচ ইউজ করা হয়েছে, আবার কাঁচা মরিচও পরবর্তীতে ইউজ করা হবে। তার জন্য আপনারা যারা ঝাল কম খান তাদের ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। আবার চাইলে গুঁড়া মরিচটা স্কিপ করে শুধু কাঁচামরিচ দিয়েও করে ফেলতে পারেন, বা কাঁচামরিচ পেস্ট দিয়েও। এখন খুব ভালোভাবে এটা কষিয়ে নেওয়া হবে, কারণ এটাই মেন মিক্সচারটা। এটা যত বেশি কষাবেন কলিজাটা তত বেশি মজা হবে। এখন সিদ্ধ করা যেই কলিজাগুলো ছিল সেগুলোর আমি যে আবরণটা ছিল সেটা খুলিয়ে তারপর খুব ভালোভাবে আবার 2-3 বার ধুয়ে তারপর আবার এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এই জায়গায় মিনিমাম 5 থেকে 7 মিনিট কষিয়ে নেবেন, কারণ কষানোর উপরেই এটা সম্পূর্ণ গ্রেভিটা মজা হবে। আর গ্রেভি যত মজা হবে এটার খাবার টেস্ট আরও বেশি ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ কিছুক্ষণ কষতে থাকুক। আর কষানোর পরে দেখতেই পাচ্ছেন এটার থেকে এক্সট্রা একটু পানি বেরিয়ে এসেছে। আর বয়েজে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানান, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর কলিজা রান্না করে জানাবেন, ঈদের দিন বা ঈদের আগে যবে রান্না করেন কমেন্টে জানাবেন কেমন কি হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, খারাপ লাগলেও করবেন। আপনাদের কাছে সম্পূর্ণ সব কিছু বেস্টটাই নিয়ে আসি, আশা করছি ইনশাল্লাহ ভালো লাগবে। আমাদের কাছে যেহেতু ভালো লাগছে। এখন পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি দিয়ে, আবার এখন হাই হিটে চুলার আঁচটা বাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যখন পানিটা কমে যাবে কতটা সুন্দর গ্রেভি আসবে। আর আমি ফার্স্টেই বলেছি কাঁচামরিচ দিব, এই জায়গায় আমি 5টার মতো কাঁচামরিচ দিয়েছি। আর একটু পরপর নাড়াচাড়া দিতে থাকবেন, কারণ যে কোনো সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ঈদের স্পেশাল কিন্তু অনেক ভিডিও আছে, তার জন্য অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে যাবেন, যাতে করে আমার ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আর আপনাদের কাছে আত্তুর কুকিং স্টুডিও মানে হচ্ছে যে আপনাদের কাছে নতুন কোনো রেসিপি ঘরের থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে আসবো, মজাদার মজার রেসিপি, যাকে কিন্তু হেলদি এবং হেভি 2 ফুটি পেয়ে যাবেন। তার জন্য কি বলবো, অবশ্যই চ্যানেলটা ভিজিট করে যাবেন। আর আস্তে আস্তে কিন্তু দেখতেই পাচ্ছেন পানিটা কমে যাচ্ছে। আর এখন কিন্তু এটা হয়ে এসেছে, আর বলেছি যে এটার গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কত ইয়ামি হয়েছে। তাহলে আজকে এতটুকু আপনারা ট্রাই করে জানাবেন, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।